ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সাব্রুমের পিএম শ্রী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, ওসি অপুদাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন ফৌজদারি আইনের গুরুত্ব, সাইবার অপরাধ প্রতিরোধ, নারী শিশু সুরক্ষা এবং শিক্ষার্থীদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। শেষে ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমাদের স্কুল একটা জায়গায় এসে তার পেছনে উন্নয়নের অবদান সবচেয়ে বেশি আছে। আমি কৃতজ্ঞতা জানাই যারা আছেন এখানে। আমি বেশি কিছু কথা বলবো না। আমি এনজিও স্যারকে আমি এই প্রথমে স্কুলে এসেছেন, উনিও ইচ্ছা প্রকাশ করেছেন যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একটা ওয়ার্কশপ করবে বিভিন্ন লজের উপরে। এটা অবশ্যই করা দরকার। রেগুলার ইন্টারভেন্স এবং আমাদের কালকে ডিএম স্যারের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল, আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল। সেখানে তিনি এই কথাও বলেছেন যে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশের সাহায্য নিয়ে এই যে আমাদের নতুন যে ক্রিমিনাল লগুলো ইন্ট্রোডিউস হয়েছে সেগুলির উপরে আমাদের মেয়েদেরকে সচেতন করে তুলবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানে আধুনিকতা এবং তদন্তের দ্রুত তার সঙ্গে যাতে সম্পন্ন করা যায় সেই প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমাদের নতুন আইনগুলো তৈরি করা হয়েছে এবং পুরানো আইনগুলো বাতিল করা হয়েছে। আমি যদি ভারতীয় ন্যায় সংহিতা, যেটা আগে আইপিসি ছিল, ইন্ডিয়ান পেনাল কোড ছিল, সেটা কি এই পেনাল কোডের মধ্যে কি থাকে বলি না, আইপিসি কি, এটা হলো কোন অপরাধের ধরন সেটা ব্যাখ্যা করে, মানে সংজ্ঞা। আমরা যেটা ডেফিনেশন বলি, ডেফিনেশন সাথে সাথে কি থাকে সেটার মধ্যে অপরাধের কোন অপরাধ করলে কতটুকু তার সাজা হবে এই সাজার পরিমাণটা থাকে। ভারতীয় ন্যায় সংহিতার মূল এই দুইটা বিষয়ের উপর, একটা হলো যে অপরাধের ধরন কি, কোন অপরাধকে কোন ধারায় বর্ণনা করা হয়েছে এবং কোন অপরাধ করার পরে তার সাজার পরিমাণ কতটুকু হবে সেটা বর্ণনা করা হচ্ছে বিএনএসএ संहिता। ओके, न्यू क्रिमिनल्स के বলা হয় এখন ন্যায় সংহিতা। তো ন্যায় সংহিতা আন্ডারে তিনটে আছে, বিএনএসএস, ওকে, বিএনএস আর বিএসএ। সিম্পলি আমি বলতে চাই, সিম্পল ভাষাতে দেখো, একটা কিছু কাজ করতে গেলে ওকে একটা প্রসেস থাকে, আর একটা হচ্ছে গিয়ে শাস্তি, রাইট? তো কাজ করতে যাওয়াকে বলা হয় প্রসিডিউরাল ল। আর যদি কাজটা হওয়ার পরে কোনো কমিশন অফ ক্রাইম হয়, যদি পানিশমেন্ট দিতে হয়, তো সেটা হচ্ছে পেনাল ল। ঠিক আছে? ব্রডলি ইন্ডিয়াতে অ্যাক্টস দু রকমের হয় বা ল দু রকমের হয়, একটা হচ্ছে মেজর ল, একটা হচ্ছে মাইনর ল। ওকে, মেজর লর আন্ডারে পড়ছে তিনটে। আগে ছিল সিআরপিসি, আইপিসি, রাইট? আর এখন সেটা হয়ে গেছে কি বিএনএসএস আর বিএনএস। ওকে, তো এগুলোর মধ্যে মনে রাখবে যেটা বিএনএসএস সেটাকে বলা হয় প্রসিডিউরাল ল। এটা মেজর অ্যাক্টের আন্ডারে হচ্ছে। মেজর অ্যাক্ট তিনটে হয়। ওকে, আমি আরেকবার বলছি, বিএনএসএস, বিএসএ আর বিএনএস। ওকে, তো বিএনএস যেটা আর বিএসএ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনটে হচ্ছে গিয়ে প্রসিডিউরাল ল, আর পেনাল ল হচ্ছে আমাদের বিএনএসটা, বা এটা আগে বলা হতো আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। ওকে, আচ্ছা, মাইনর অ্যাক্ট কি কি আসছে? পক্সো অ্যাক্ট শুনেছো নাম? কে শুনেছো নাম? হাত তুলে দেখি একবার। পক্সো, পক্সো অ্যাক্ট শুনেছো কেউ নাম? আচ্ছা, আমি এটা সোজা ভাষায় বলছি। পক্সো যে আইনটা আছে, আইনটা হচ্ছে গিয়ে এগেইনস্ট এনি হ্যারাসমেন্ট। ওকে,